ভবন এখনো নির্মাণাধীন, অথচ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, থমকে আছে কাজ। ২০২০ সালে পিরোজপুরের নাজিরপুরে শুরু হয় অডিটোরিয়াম ভবনের নির্মাণ কাজ। ঠিকাদারি পান তৎকালীন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিমের ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন। ২০২২ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও ভবন বুঝে পায়নি প্রশাসন। রয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজের অভিযোগও। ওই সময় অনিয়ম নিয়ে মুখ খুলতে সাহস পাননি স্থানীয়রা। এই ভবনটি যেভাবে করা হয়েছে মূলত আইন না মেনে, যার পরিপ্রেক্ষিতে পিছনটা হেলে পড়েছে এবং বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় ভবনটির ভঙ্গুর দশা, পাশাপাশি অরক্ষিত থাকায় মাদক সেবন ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চলছে সেখানে। এখানে মাদকের আখড়া, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, একটা জরাজীর্ণ ভবন। এখানে কেউ আসে না, এখানে কিছু অসামাজিক ছেলেপেলে মাদক ব্যবসায়ী তারা আড্ডা মারে। এ ব্যাপারে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্নীতির অভিযোগ যেই প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে। প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে। উপজেলা প্রকৌশল কার্যালয়ের দরপত্রের মাধ্যমে অডিটোরিয়াম ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ১০,১৫,০০,০০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর।